আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আর একটু জোরে আওয়াজ করে করো আল্লাহু আকবার। এ বন্ধুরে, দিলটাকে একটু নরম করে দিয়ে কথাগুলো শোনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহ পাক জানায়া দিলাম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ সিদ্ধান্ত কইরা দিলাম, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলাম, আমি আল্লাহ দুইটা সিদ্ধান্ত জানাইলাম। তার এক নাম্বার সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এবার আওয়াজ করে বলুন তো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত কি করা যাবে না? আর জোরে বলেন, যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলে দিলেন, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আমি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো কাছেও চাওয়া যাবে না। জোরে বলুন তো দেখি, চাইতে হলে চাইতে হবে কার কাছে? আর একটু আওয়াজ করে বলেন, কার কাছে? এ বন্ধুরে, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে গো, আমার আল্লাহ চাইতে দেরি হয় কিন্তু দিতে আমার আল্লাহ দেরি হয় না। কিন্তু আমার আল্লাহ বলে দিছে, বান্দা আমি আল্লাহর কাছে চাবা, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। তুমি ইবাদত করবে বান্দা, ওই ইবাদতের ভিতরে শিরিক থাকা যাবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহ বলে দিছেন, ওয়ালা ইউশরিকি বিইবাদাতি রাব্বিহি আহাদা। তুমি ইবাদত করবা, শিরিক মুক্ত ইবাদত করো, আমি আল্লাহর কাছে চাও। জোরে বলেন, কার কাছে চাবো? এমন জোরে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর পয়গম্বর যার নাম হলো হযরতে মূসা পয়গম্বর, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য ওই যে তুর পর্বতের দিকে রওনা হয়ে গেছে। হযরতে মূসা নবী এমন একজন পয়গম্বর ছিলেন, যে পয়গম্বর আল্লাহর সাথে তুর পর্বতে যাইয়া আমার আল্লাহকে যাইয়া একটা ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমার আল্লাহ মূসা নবীর কথায় সাড়া দিয়া মূসা নবীর সাথে কথা বলছে। জোরে কন্যা আল্লাহু আকবার। হযরতে মূসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য পাহাড়ের ভিতর দিয়া, পাহাড়ের কিনারা দিয়া হাঁটতেছে, যাইতেছে যাইতেছে, জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে, যাইতে 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 হঠাৎ কইরা পয়গম্বর তাকাইয়া দেখে রে আল্লাহর একজন বান্দা, যার পুরা শরীরটার ভিতরে মৌমাছি আর মৌমাছিয়ে ভরা। জোরে বলেন, কিসে ভরা? মৌমাছি আর মৌমাছিয়ে ভরা। আল্লাহর পয়গম্বর এইটা দেখে দাঁড়াইয়া গেছে, হায় হায়, এই মানুষটার পুরা শরীরের ভিতরে মৌমাছি আর মৌমাছি, কিন্তু আল্লাহ পাকের বান্দা একটা সেকেন্ডের জন্য মুখে জিকিরটা বন্ধ নাই। আল্লাহর বান্দা সব সময় জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
হযরতে মুসা নবী ওই লোকটার পাশে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ভাই তোমার পুরা অঙ্গ প্রত্যঙ্গে মৌমাছি ভরা, এমনটা কেন হইছে? মৌমাছি তোমার শরীরের ভিতরে বাসা বানাইছে, এমনটা কেমনে হইল? কতদিন যাবত হইছে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দিয়া বলে, রে এই আল্লাহ পাকের বান্দার সময় আমার এই অবস্থা একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 400 বছর হইয়া গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কত বছর হইছে? পিছনের বাইরে জোরে কোন কত বছর? 400 বছর হইছে। তার পুরা অঙ্গ প্রত্যঙ্গে মৌমাছি কি করতেছে? বাসা বানাইছে। এরপরও আল্লাহর বান্দা একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহর জিকির বন্ধ রাখে নাই, আল্লাহকে ডাকতেছে। সুবহানাল্লাহ কোন। এ বন্ধুরে, দিলটাকে একটু নরম করে দিয়ে কথাগুলো শোনো। এইবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, এ আল্লাহ পাকের বান্দা বলো, তোমার এই অবস্থা দীর্ঘ 400 বছর, এর ভিতরে তোমার মনের ভিতরে কোনো আশা আছে কিনা, কোনো আকাঙ্ক্ষা আছে কিনা বলো। আর যদি তুমি আমারে তোমার মনের আশা বলো, আমি পূরণ করার জন্য চেষ্টা করব। এইবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমার মনের ভিতরে একটা নয় হুজুর, আমার 2টা আশা আছে। জোরে বলেন কয়টা? আমার মনের ভিতরে 2টা আশা আছে, আমার আকাঙ্ক্ষা আছে, আমার বহুদিনের স্বপ্ন, আমার বহুদিনের এটা স্বপ্ন। 1 নাম্বার স্বপ্ন হইল, 1 নাম্বার আশা হইল, এই জামানায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গম্বর পাঠাইছে, যেই পয়গম্বরের নামটা হইল হযরতে মুসা পয়গম্বর। জোরে কন্যা আল্লাহু আকবার। সেই পয়গম্বরকে আমার দেখতে মন চাইছে গো হুজুর, ওই পয়গম্বরের বাড়িতে যাইতে মন চায়, ওই পয়গম্বরের চেহারাটা আমার একটা নজর দেখতে মন চায়। এবার বলুন তো দেখি, আল্লাহর বান্দা কার কাছে বলে? কার কাছে কয়? যারা দেখতে চায় তার কাছে বলতেছে, কারণ সে তো চিনে না। কথা বলেন ঠিক কিনা? যে যারা চিনে না সে তারে মানে না, যে যারা চিনে সে তারে মানে। কথা বলেন ঠিক কিনা? এইবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে হুজুর, সেই পয়গম্বরকে আমার দেখতে বড় মন চাইছে। এইটা হলো আমার 1 নাম্বার আশা। আর আমার 2 নম্বর আশা হইল, আমার ঠান্ডা পানি খাইতে বড় মন চাইছে রে, আমার ঠান্ডা পানি খাইতে মন চাইছে। এইবার পয়গম্বর ডাক দিয়ে বলে, এ আল্লাহ পাকের বান্দা শোনো, তোমার মনের 2টা আশা আজকে পূরণ হবে। 1 নাম্বার তোমার আশা হইল আল্লাহর পয়গম্বরকে দেখতে বড় শখ, তোমার বড় আশা। আমার দিকে তাকাইয়া দেখো রে, আমার দিকে একটু তাকাও। ওই পয়গম্বরকে দেখার জন্য আর পয়গম্বরকে খুঁজতে হবে না, ওই পয়গম্বরের বাড়িতেও যাওয়া লাগবে না। সেই পয়গম্বরকে তোমার আল্লাহ তোমার সামনে হাজির কইরা দিছে। জোরে কোন আল্লাহু আকবার। আমি হইলাম জামানার পয়গম্বর হযরতে মুসা নবী, আর তোমার মনের ভিতরে 2 নাম্বার আশা হইল ঠান্ডা পানি খাইতে বড় মন চাইছে। একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর চলে গেলেন ঠান্ডা পানি আনার জন্য। আর এই দিক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে আজরাইল যা যা, এই মুহূর্তে যাইয়া আমার ওই বান্দার জানটা কবজ করে নে, কারণ কে কোন সময় মারা যাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আরো জোরে বলেন আছে? কোন সময় যেন আজরাইল আসে রে, কোন সময় যেন মসজিদের মাইকে কার নামটা এলান হয়ে। কথা বলেন ঠিক কিনা? এমন
ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন জানটা কবজ করে ফেলেছে, জানটা কবজ করার পরে এইবার আজরাইল যখন চলে যায় রে, আর আজরাইল চলে যাওয়ার সাথে সাথে ওই বনের ভিতরে যে হিংস্র প্রাণী ছিল, যে সকল বাঘ ভাল্লুক ছিল, যে সকল হিংস্র প্রাণী ছিল, সিংহ ছিল, এরা সবাই দৌড়ে আসছে আল্লাহর বান্দার লাশটাকে খাওয়ার জন্য। আর সেই আল্লাহ পাকের সেই হিংস্র প্রাণীরা আল্লাহর বান্দার লাশটাকে চিরে ফেলে খাওয়া শুরু করে দিছে। খাইতে খাইতে শুধু একমাত্র মাথার খাপড়িটা আর হাড্ডি গলা ফেলে সব খেয়ে ফেলেছে। আল্লাহর পয়গম্বর এবার যখন পানি নিয়ে আসছে রে, পানি নিয়ে আইসা দেখে আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, আল্লাহর বান্দা দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে গেছে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। কথা বলেন ঠিক কিনা? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। জোরে জোরে কোন ঠিক না বেঠি? এইবার হযরত মুসা নবী তাকায় দেখে রে হাড্ডি গুড্ডি গুলা পনে আসার কোনো কিছুই নাই। এবার মুসা নবী আমার আল্লাহরে একটা ডাক দিয়ে বলে, আল্লাহ গো আল্লাহ, তোমার বান্দা আল্লাহ তোমার জিকির করে মুহূর্তের জন্য তোমার বইলা যায় না। আল্লাহ কেন তুমি তোমার বান্দার এই অবস্থা ঘটাইলা, এই কাণ্ড কেন তুমি ঘটাইলা? আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর রে কেন ঘটাইছি একটু ভালো কইরা শুনে নাও। আমার বান্দাকে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 400 বছর পর্যন্ত আমি আল্লাহ হায়াত দিয়া বাঁচিয়ে রাখছি। আমি আল্লাহ তার খাবারের ব্যবস্থা করি, আমি আল্লাহ তারে পানি খাওয়াই, আমি আল্লাহ তার যা প্রয়োজনীয় সব কিছু দেই। এরপর আমার বান্দা আজকে ঠান্ডা পানি খাইতে মন চাইছে রে, এই ঠান্ডা পানিটা আমি আল্লাহর কাছে খাইতে না চাইয়া কেন তোমার কাছে চাইলো? এই জন্য আমি আল্লাহর সাথে তোমারে কেন শরীক বানাইলো? আমি আল্লাহর কাছে কেন চাইলো না? এই জন্য আমি আল্লাহ বেজার হইয়া আমার বান্দারে এই অবস্থাটা ঘটাইছি। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছে, বান্দা ইবাদত করবা একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না, আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো কিছুই চাওয়া যাবে? আর জোরে বলেন যাবে? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। একটু
জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে রে, আমি আল্লাহ জানাইয়া দিলাম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করব না। আমি আল্লাহ রব্বুল আলামিন শিরক ছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। এবার বলুন তো দেখি ইবাদত করব কার? আরো জোরে কোন ইবাদত করব আল্লাহর। আল্লাহ আমরা আমাদের প্রয়োজনীয় যা লাগে চাবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? সুখে ডাকবো কাকে? দুঃখে ডাকবো কাকে? বিপদের সময় ডাকবো কাকে? মুসিবতের সময় ডাকবো কাকে? এ বন্ধুরা, কোন বান্দা যদি আমার আল্লাহকে সব সময় ডাকে, আমার মওলাকে ডাকার মতো ডাকতে পারে রে, আমার আল্লাহ বলে দিলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह इच्छा शिरीन नाम शिर सकरणी कुनत जानम तमाम। জোরে জোরে বলেন আল্লাহ আল্লাহ বলা এটা একমাত্র কার কাজ? মুমিনের কাজ। জোরে বলেন কার কাজ? মুমিনের কাজ, আল্লাহর আশিক বান্দার কাজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহর এক নাম্বার সিদ্ধান্ত হইলো ইবাদত করবা বান্দা একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে। আল্লাহ বললেন বান্দা তুমি ইবাদত করবা কেমনে? আমার আল্লাহ কোরআনে তাও জানাইয়া দিলেন। আমার আল্লাহ বললেন আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীরে ডাক দিয়ে আমার আল্লাহ বলে দিলেন উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ومماتي لله رب العالمين। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এ নবী গো আপনি দুনিয়ার মানুষকে বলে দিন, দুনিয়ার মানুষকে জানাইয়া দেন ইন্না সলাতি নামাজটা হবে একমাত্র কার জন্য? ওয়া নুসুকি ইবাদত করব কার জন্য? ওয়া মাহইয়া বাইচা থাকবো কার জন্য? ওয়া মামাতি মরে যাব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন কার জন্য? আমরা পয়সাও থাকবো আল্লাহর জন্য, আমাদের মৃত্যুবরণ করতে হলেও আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য করব। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আমাদের নামাজ, আমাদের ইবাদত যদি আল্লাহর জন্য হয় তাহলে কি আমাদের নামাজটা আল্লাহর খুশির জন্য পড়ার দরকার আছে না নাই? কিন্তু আজকে বর্তমানে আমাদের সমাজে নামাজ, কথা বলেন, আছে। অথচ নবীজি বলছে যারা নামাজ পড়ে তারা মুসলমান, যারা নামাজ পড়ে না তারা কাফের। ইচ্ছাকৃত যে নামাজ ছাইরা দিল সে কাফের হয়ে গেল। একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল ধর্মের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, এই খুঁটিটা, এই নামাজটা ঠিক যে রাখলো, খুঁটিটা ঠিক রাখলো। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যে বান্দা এই নামাজ নষ্ট করে দিল সে ইসলাম ধর্মের খুঁটিটা নষ্ট করে দিল। এজন্য বলুন তো নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধু
এই নামাজটার কত দাম একটু 2 মিনিটে আপনাদেরকে বলে দেয়। আমার নবী বলছে আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হইল ধর্মের খুঁট, নামাজ হইল মুমিনের মেরাজ। জোরে বলেন কার মেরাজ? এ বন্ধুরে, দিলটাকে একটু নরম করে দিয়ে কথাগুলো শোনো। আল্লাহর পয়গম্বর যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহর দাওয়াতে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে আমার আপনার নবীকে যখন জান্নাত জাহান্নাম মেরাজে নিয়ে ঘুরাইয়া দেখাইতেছিলেন, এমন সময় আমার নবী তাকাইয়া দেখে রে জান্নাতে নবী আমার ঘুরতেছে। জান্নাত যখন পরিদর্শন করতেছিল, আমার নবী তাকাইয়া দেখে রে নবীর একজন সাহাবী, একেবারে কালো সাহাবী, যে সাহাবীটার নাম হইল হযরতে বেলাল। আমার নবী তাকাইয়া দেখে রে হযরতে বেলাল আমার নবীর আগে আগে হাইটা যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এইবার আমার নবী দেখে বেলাল আগে আগে যায়, বেলালের জুতার আওয়াজ শোনা যায়। নবী আমার এইবার মেরাজ থেকে ঘুরে আইসা এইবার হযরতে বেলাল রে ডাকছে, বেলাল রে, বেলাল বলো, আমি মেরাজে গিয়েছিলাম, আল্লাহর দাওয়াতে আমি জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছি। এই বেলাল, আমি যখন জান্নাতে ঘুরে দেখি রে ওই জায়গার ভিতরে আমি আমার আগে আগে যাইতে দেখছি। বেলাল রে বলো বলো রে বেলাল, কি এমন আমল করো আমি নবী তোমার জান্নাতের ভিতরে আমার আগে আগে যাইতে দেখলাম। এইবার হযরতে বেলাল ডাক দিয়া বলে, নবী গো, ও আল্লাহর পয়গম্বর,